প্রশ্নের পেছনে আমি জানি না আপনারা কখনো খেয়াল করেছেন নাকি, সবসময় একটা করে লোক থাকে এবং সেই লোকটা বলে ওনারা আর কথা বলবে না, ওনারা আর কথা বলতে চায় না। হ্যাঁ, না না, ওনাদেরকে এত হ্যারাস করছেন কেন? আপনারা কিন্তু আমাদেরকে হ্যারাস করেন না, আপনারা খুব স্বাভাবিক প্রশ্ন করেন। কিন্তু এই মানুষগুলো কিন্তু সবসময় আমাদেরকে বলে এসে যে হ্যারাস করছেন কেন, আমরা কোথায় যাচ্ছি, আমরা কি কোনো প্রোগ্রাম করলাম নাকি না, আমরা কোথায় কার সাথে মিশছি, কি ধরনের স্টেটমেন্ট মিডিয়াকে দিচ্ছি, কন্টিনিউয়াস সবসময় কিন্তু এই ধরনের একটা তদারকি আমাদের উপরে থাকে। ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটানো হচ্ছে। শেখ হাসিনা তখন চেষ্টা করেছে এই দেশপ্রেমিক সৈনিকদের অফিসারদের নাম হাঁটতে বললে আমি থাকতে পারবো না, যে কারণে এখন ছাত্রদের মারা হয়েছে তার রেজিমকে টিকে রাখার জন্য, অন্যায়ভাবে শোষণ করার জন্য স্বৈরশাসক হিসাবে। তখন সে ইন্ডিয়ার রয়্যাল বুদ্ধি অনুযায়ী তখন সে মেরেছে ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় মেরে ফেলা হয়েছে, যে কারণে বাংলাদেশ আর্মি আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ আর্মি শক্ত নাই বোধহয় এতদিন সে কোনো টিকেছে। যদি বাংলাদেশ আর্মি আমাদের ভাইয়েরা 57 জন অফিসে টিকে থাকতেন, অন্য অফিসার চাকরিচ্যুত না হতেন, ভয় না পেতেন, তাহলে এই রেজিম এত অন্যায় করতে পারতো না। সেই 2009 এর পর থেকে আমরা বলে আসছি, সেটাই আমি বলতে চাই যে সুষ্ঠু তদন্ত, স্বচ্ছ তদন্ত, এবং এই স্বচ্ছ তদন্ত যেটা আগে করা হয়েছিল সেটা আমার মনে হয় যে সেটা প্রকাশ হয়নি, সেটা যেন প্রকাশ পায় এবং সেই তদন্ত অনুসারেই বিচারগুলি যেন হয়। আমরা তো আমাদেরকে বাবাদেরকে অলরেডি হারিয়ে ফেলেছি, আমাদের যাদের এখানে আন্টিরা যাদের দেখছেন তাদের হাজবেন্ডকে হারিয়ে ফেলেছে। এমন এখানে অনেক দেখবেন, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন আপনি, তারা হয়তো তাদের কখনো গ্র্যান্ডফাদারকেই দেখেনি। আমার কথা যদি বলি, আমি 9 বছর বয়স ছিল আমার, এবং 9 বছর বয়সে আমি তখন আস্তে আস্তে জানতে পারি যে আসলে আমার বাবার যে মৃত্যুটা হয়েছে এটা সাধারণ মৃত্যু না। আমি হয়তো আশেপাশে যে মানুষদেরকে টিভিতে দেখতাম, আশেপাশে যে মানুষগুলোর কথা শুনতাম, আসলে হয়তো তারাই ইনভলভ ছিল এটার সাথে। শুধু আমি মুখ বন্ধ করে আমার বসে থাকা লাগতো, কারণ আমার তো কিছু করার নেই, কারণ দেশটা তখন স্বাধীন ছিল না, কিন্তু দেশ এখন স্বাধীন আছে। আমি আজকে লিফটে ওঠার সময় আমার আন্টির সাথে দেখা হলো। আন্টির ছেলের নাম হলো সাদাকা, বিউটিফুল নেম। ওর সাথে উঠতে গিয়ে আন্টি আমাকে বলছে যে ওর আব্বা মারা যাওয়ার 11 দিন পরে জন্মিয়েছে, একটা ছেলে জন্মেছে আল্লাহর রহমতে, যে তার বাবাকে কখনো দেখেইনি। আপনাদেরকে রেসপেক্ট করি যে আপনারা এতটা কারেজ নিয়ে থেকেছেন। আমার আম্মুর জার্নিটা আমি দেখেছি, আমি জানি আপনাদের সবার জার্নি সেম। পিচ্ছিগুলা যারা আমার থেকেও ছোট, তোমরা অনেক ব্রেভ আপু, তোমরা অনেক ব্রেভ যে তোমরা এত কিছু পরে এত ভালোভাবে লাইফ লিড করছো, এত এথিক্যালি করছো। আল্লাহ আমাদের সবাইকে রাইট পথে থাকার তৌফিক দিক। এট দ্য সেম টাইম আল্লাহ জাস্টিস আনবেড বাই অল অফ ইউ। যে এতদিন হয়তো আমাদের সাথে আপনাদেরও বাক স্বাধীনতা ছিল না, হ্যাঁ, সঠিক সংবাদটাকে প্রচার করার স্বাধীনতা আপনাদেরও ছিল না, তাই আপনাদেরকেও আমি সাধুবাদ জানাই এবং আপনাদের কাছে আমি আহ্বান জানাই যে আপনারা এখন থেকে অবশ্যই যে কোনো সংবাদ যখন আপনারা প্রচার করবেন তার আগে আপনারা জানবেন, আপনারা বুঝবেন, সহমর্মিতার সাথে একটা সংবাদ আপনারা প্রচার করবেন। লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানে আমার বাবা আমাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। উনি তো হয়তো জানেন না, এটা হচ্ছে বাস্তবতা। আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না, কোনো জিডিও করবো না, কিন্তু আমি একটাই নিশ্চিত করবো, তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করবো, কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা। আমার বাবাকে তার এই বাহিনীর এই যারা বিপদগামী ছিল সবাই ছিল না, হয়তো হাতে গোনা কয়েকজন ছিল, ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে বলতে চাই যে আমাদের সবার আগে দাবি হচ্ছে যে এটা একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার হবে, কারণ যে বিচারটা হয়েছে ওটাতে অনেক লুকোচুরি একটা ভাব ছিল। আমরা কিন্তু জানি নাই, কারণ আমরা জানি নাই, এটা আমরা জানতে চাই, এটা আমাদের দাবি, আমাদের সন্তানদেরও দাবি। Please call everybody to come back over here and try to motivate them. এই বলে কর্নেল মুজিব স্যার এবং কর্নেল মুজিব স্যারের আন্ডারে যে কয়টা ব্যাটালিয়ন ছিল সেখানে তাদেরকে বললেন যে প্লিজ গো টু দি ইউনিট and try to motivate them and bring them in the দরবার hall for the দরবার। এটা বলার পরে আমার এখনো চোখে ভাসতেছে যে কর্নেল মুজিব স্যার এবং আমার কোর্সমেট বদরুল, আমার কোর্সমেট এনায়েত,
সাথে আরো যারা ব্যাকেন্ড কমান্ডার ছিল ওরা কিন্তু বাইরে বেরোয় গেল, আর তাদের সাথে আবার দেখা হয় নাই। যে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। 2, ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবার বর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। 3, অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে শাহাদাত বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। 4, 25শে ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে গোটা দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখতে হবে। 5, এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ। 6, যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেনসেশন প্রদান করতে হবে। এবং আমাদের শেষ দাবি হলো নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়।